মানুষ থেকে কখনো পৃথক হয় না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের সাথে ছিল, যখন আমরা দুনিয়াতে আসলাম তখন আমাদের সাথে ছিল, এখন আমরা যেই বয়সে রয়েছি এখনো আমাদের সাথে আছে। যখন আমরা মৃত্যুবরণ করব আমাদের সাথে কবরে যাবে, যখন আমরা কবর থেকে আবার পুনরায় হাসরের মাঠে উঠব তখন আমাদের সাথে থাকবে। এমনকি যদি আমরা আমাদের বিচার ফয়সালা হওয়ার পরে যদি আমরা জাহান্নামে যাই আমাদের সাথে জাহান্নামেই থাকবে, যদি আমরা জান্নাতে যাই আমাদের সাথে জান্নাতে থাকবে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার কর্ণ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই বিষয়গুলো, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো খুবই ভয়ঙ্কর একটি জিনিস, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের অপকর্ম, পাপ, খারাপ কাজগুলোর প্রকাশ ঘটাবেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন মানুষের বিচার করবেন, বিচার করার সময় অনেক মানুষ আল্লাহ শাস্তি দেখে ভয় পেয়ে মিথ্যা কথা বলবে। অনেক মানুষ জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার সাথে সেদিনও মিথ্যা কথা বলবে, কথা কাটাকাটি করবে, তর্ক বিতর্ক করবে। সেদিন এই হাত পায়ের মাধ্যমে আল্লাহ তাআলা সাক্ষী গ্রহণ করবেন, সাক্ষ্য গ্রহণ করবেন। আমার এই হাত, আমার এই পা, আপনার এই হাত, আপনার পা, আপনার চক্ষু সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে আমি এদের মুখে মোহর মেরে দেব। সে কিয়ামতের দিনের কথা বলছেন, আজকের দিনে আমি মানুষের মুখে মোহর মেরে দেব, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃত কর্মের ব্যাপারে। তারা দুনিয়ার বুকে যা করেছে, দুনিয়ার বুকে যা আমল করেছে সে ব্যাপারে আল্লাহ তাআলার সাথে কিয়ামতের দিন কথা বলবে, সাক্ষ্য দিবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, যেদিন আপনার হাত, আমার হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার আমার সমস্ত কৃতকর্ম আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে দেবে। সেদিন আপনার আমার থেকে হতভাগা, অসহায় আর কে হতে পারে? কি জন্য আল্লাহ তাআলা সেদিন আরো আমরা আজকে এই হাত পা এগুলোর ব্যাপারে একেবারেই সতর্ক নয়, আমরা উদাসীন, আমরা কখনো ধারণা করি না যে আমাদের এই হাত, আমাদের পা, আমাদের শরীরের চামড়া, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ধারণা করতেছো, তোমাদের মনে এই ধারণা, এই বিশ্বাস যে দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত কিছু দিয়ে আমার বিরুদ্ধে চলে যায়, দুনিয়ার সমস্ত মানুষও যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় কখনো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। আমাদের অন্তরে এই বিশ্বাস, আমরা মনে করি আমাদের হাত আপন, আমরা মনে করি আমাদের শরীরের চামড়া আপন, আমরা মনে করি আমাদের পা আমাদের আপন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা মনে করতেছ যে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাদের আপন, এগুলো তো কখনো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। এটা ধারণা করে তোমরা কখনো তাদের কাছ থেকে, তোমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কাছ থেকে কখনো তোমার পাপগুলোকে আড়াল করো না, গোপন করো না। এমনকি তোমরা ধারণা করো যে তোমরা যেই অপকর্মগুলো করো, তোমরা যে খারাপ কাজগুলো করো, তোমরা যেই সমস্ত কাজই করো না কেন আল্লাহ তাআলা তার অধিকাংশই জানে না, এটা তোমাদের মনে ধারণা। সম্মানিত উপস্থিতি,
কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে কথা বলবে। শুধু তাই নয়, এই অঙ্গ প্রত্যঙ্গ কি জন্য আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে? কারণ আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঠিক ব্যবহার করতেছি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন,